এখানে আন্তর্জাতিক ওয়াটার কোর্সের একটা যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা নিয়েও এখানে আপত্তি আছে। সেই আপত্তি একেবারে যে ফেলে দেওয়ার মতন তা না, কিন্তু সেই আপত্তিতে আমি এত বছর স্টিক করে থেকে কি আনতে পেরেছি। এখন আমি যদি এটা স্বাক্ষর করি তাহলে আমার পক্ষে রাজনৈতিক যে একটা ভিত্তি তৈরি হয়, আইনি যে একটা ভিত্তি তৈরি হয়, সেটা যথেষ্ট জোরালো। সেটার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে কথা বলবো। যেটা আগেও বলেছি, আবার বললাম যে এটা আমরা সক্রিয়ভাবে আমাদের বিবেচনায় রেখেছি এবং একটা দাবি উঠেছে যে আপনাদের সকলকে জানানো। আমরা আসলে আগামী মাসের প্রথম সপ্তাহে, এ মাসে পারছি না, আপনাদের সাথে বসবো, আপনাদের মতামতগুলো শুনবো, যারা বিরোধিতা করেন তাদের মতামতগুলো শুনবো, যাতে অন্তত এই বিষয়ে আমরা একটা ঐক্যমতের সিদ্ধান্তে যেতে পারি। এবার আমরা একটু কথা বলি যে আমরা নেগোসিয়েশনে কেন দুর্বল। এখানে দুর্বলতার অনেক কটা দিক আছে। আপনি যদি জয়েন্ট রিভার কমিশনের গঠন দেখেন, দেখবেন সেখানে সব প্রকৌশলীরা, সেখানে প্রকৌশলী বাদে অন্য পেশাজীবীর কোনো প্রতিনিধিত্ব নেই। ফলে নদী যে শুধুমাত্র প্রকৌশলের বিষয় না, এইটা আমার ধারণা নেগোসিয়েশন প্রসেসে কখনো রিফ্লেক্টেড হয় নাই। দ্বিতীয় হচ্ছে যে আমরা নিজেরা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করি, কিন্তু আমরা তিস্তা পাড়ের মানুষকে কি শুনেছি, ফেনীর মানুষকে কি শুনেছি। আমরা যখন যাই আলোচনা করতে, আমাদের এজেন্ডাটা কেমন করে ফর্ম হয়, আমাদের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ওই নেগোসিয়েশনের কাগজটা আমরা কেমন করে প্রস্তুত করি, সেখানে জনমানুষের দাবি কতটা প্রতিফলিত হয়। এবং যখন আপনি নেগোশিয়েট করেন, এটা মানতে হবে যে আপনাকেও ছাড় দিতে হবে, অন্য পক্ষকেও ছাড় দিতে হবে। যদি জনগণের দাবিগুলো আত্মস্থ করা যায়, তবে ওই দাবি ছাড়ের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় এবং আপনি জানেন যে কোনটুকুন আপনি ছাড়বেন, কোনটুকুন আপনি ছাড়বেন না। তো আমরা এটাও বলেছি যে আমি ফেনীতে গেছিলাম, আমরা তিস্তায় তো বহুবারই গেছি। তো এই জনগণের সাথে আমরা কথা বলছি, একটা দাবি উঠে যে আন্তর্জাতিক আদালতে যান না কেন। এটা একটু বুঝতে হবে, আন্তর্জাতিক আদালতে কোনো একটা রাষ্ট্র এককভাবে যেতে পারে না, দুইটা রাষ্ট্রকে পক্ষ হতে হয়। আপনি ইউরোপের দেশে দেখবেন তারা যেতে পারে, সেই জিনিসগুলো আমাদের নেগোসিয়েশন প্রসেসে এই উপমহাদেশে দেখা হয় না। আমরা যদি যেটাকে তথাকথিত সফল বলা হয়, পাকিস্তান এবং ভারতের মধ্যে জলরাশি ভাগাভাগি, সেটাও কিন্তু এখন আটকে গেছে রাজনীতির কারণে। ফলে নদীকে যে আমরা কেবলমাত্র একটা জীবন্ত সত্তা হিসেবে দেখে আগাবো, বৈশ্বিক বাস্তবতায় তো নেই, আমাদের উপমহাদেশীয় বাস্তবতায়ও কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না।